এখন পাঠ করছি মায়ের স্মৃতি মনে পড়ে। কবি সোহাগ ভূঁইয়া। মাগো, তুমি শুনতে পাও না কেন তোমার দক্ষিণী ছেলের আর্তনাদ, বুক ফাটা কান্না, যা কিনা দরিদ্রতার সাথে লড়াই করে চলেছে, আজও বেঁচে আছে নিষ্ঠুর পৃথিবীতে, একা নিভৃতে। জানো মা, এই পৃথিবীর মানুষগুলো অনেকটাই স্বার্থপর, শুধু নিজের জন্য সবকিছু করে বিসর্জন। অনেক মুখোশের আড়ালে দেখি মানুষ রূপী শয়তান, যদিও দেখতে মানুষের মতোই মনে হয়। মাগো, একবার কি জানতে ইচ্ছে হয় না দুঃখী ছেলের কথা, কেমন আছে, কোথায় আছে? জানো মা, তুমি নেই 25 বছর, মনে হয় 1000 বছর। মাগো, তোমার ছেলে আজ অনেক বড় হয়েছে। জানো মা, তোমার সেই ছোট্ট ছেলেটি এখন প্রবাসী। 14টি বসন্ত পেরিয়ে আর না মানা জীবন যুদ্ধের সৈনিক। ওই আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো জল জল করে জ্বলছে, মোমবাতির মতো আলো ছড়িয়ে নিঃশব্দে নীরবে নিজেকে বিসর্জন করছে দূর প্রবাসে। জানো মা, তোমার স্মৃতিগুলো এখন অনেক মনে পড়ে। সব সময় বলতে, খোকা, তোর জীবনটা হয়তো আমি দেখে যেতে পারলাম না, তার আগেই মরে যাব। তোমার কথাই ঠিক, আমার জীবনটা দেখে যেতে পারলে না। জানো মা, অনেক ইচ্ছে ছিল তোমায় সেবা দেওয়ার, কপাল আমার। সব ইচ্ছে সবার পূরণ হয় না, যেমন কি তোমার হয়নি। দোয়া করি অপেক্ষায় থেকো, পরপারে ভালো থেকো। আমিও আসছি তোমার কোলে। ধন্যবাদ।